ভোট যত এগোচ্ছে তত তৎপরতা বাড়ছে। জেলায় এসে পৌঁছলো 25 জন অবজারভার। নিমতৌড়িতে জেলা শাসকদের সঙ্গে বৈঠক করলেন, বিভিন্ন এলাকার খোঁজ খবর নিলেন অবজারভাররা। জেলা শাসকের কাছ থেকে সমস্ত নথিও নিলেন তারা। আজ থেকে এই বিভিন্ন এলাকায় তারা যাবেন। একটু জানবো এলাকার ছবিটা। জাহাঙ্গীর বাদশা রয়েছেন আমাদের প্রতিনিধি। জাহাঙ্গীর, মূলত একাধিক পর্যবেক্ষক তারা এসে পৌঁছেছেন, বৈঠকও করলেন। কোন কোন এলাকায় যাচ্ছেন তারা? দেখো, ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক দপ্তরে প্রায় 25 জন অবজারভার এসে পৌঁছেছেন। ইতিমধ্যেই ভোটে দাঁড়া বাজার সঙ্গে সঙ্গে কিন্তু এই অবজারভার তারা আজকে এসে জেলাশাসকের সঙ্গে বৈঠক করবেন। বৈঠক করার পর জেলার বিভিন্ন প্রান্তে তারা ঘুরবেন এবং একাধিক পুলিশ আধিকারিকের সঙ্গে কথা বলবেন এবং তারা তাদের ইচ্ছে মতো যে কোনো জায়গায় তারা ঘুরে দেখবেন যে ভোট পরবর্তীতে বা ভোটের পরিস্থিতি ঠিক মতো আছে কিনা, কোথাও কোনো সন্ত্রাস সৃষ্টি হচ্ছে কিনা বা কোথাও কোনো অন্দোলন আছে কিনা, তারা কিন্তু নিজেদের মতো করে ঘুরে দেখবেন। ইতিমধ্যেই প্রশাসনিকভাবে তারা বৈঠক করেছেন জেলাশাসক দপ্তরে। তারপর তারা বেরিয়ে বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তে তারা যাবেন। যেহেতু পূর্ব মেদিনীপুর জেলার 16টি বিধানসভা আছে, 16টি বিধানসভায় তারা কখন কোথায় যাবেন সেটা কিন্তু এখনো পরিষ্কার নয়। তারা ডিএম অফিস থেকে বেরিয়ে জেলার বিভিন্ন প্রান্তে তারা ঘুরবেন। ভোটের যে প্রস্তুতি বা ভোটের যে শুরু হয়ে গেল এক পর বলা যেতে পারে, যেহেতু ভোট ঘোষণা হয়ে গেছে 23শে এপ্রিল আমাদের পূর্ব মেদিনীপুর জেলার 16টি বিধানসভা কেন্দ্রের ভোট। সেই বিধানসভা ভোটের কেন্দ্রের আগে কিন্তু পূর্ব মেদিনীপুর জেলার 25 জন অবজারভার এসে পৌঁছলেন পূর্ব মেদিনীপুর জেলায়। ধন্যবাদ জাহাঙ্গীর।